নূহ আলাইহিস সালাম আসার পরে রাত দিন 24 ঘন্টা মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম দিনে এবং রাতেও আল্লাহর কাজ করতেন, দিনের দাওয়াতের কাজ করতেন, মানুষদেরকে আল্লাহর পথে আনতেন। ফাসিক, ফুজ্জার, বেহায়াপনা ইত্যাদি অশ্লীলতা থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে জান্নাতের পথে আনার চেষ্টা করতেন। তো নূহ আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, প্রায় 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখলেন যে আমার জাতি, আমার কওম এত টেরা, তারা আর ইসলাম গ্রহণ করবে না। বিরক্ত হয়ে 950 বছর দাওয়াত দেওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তারা তো ইসলাম গ্রহণ করলই না, তাদের পরবর্তীতে যারা আসবে তারাও করবে না মনে হয়, সুতরাং তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর নূহ, তুমি একটি জাহাজ, পানি জাহাজ তৈরি করো। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম একটি পানি জাহাজ তৈরি করলেন। পানি জাহাজ তৈরি করার পর আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, মালিক, এই যে আমি পানি জাহাজ তৈরি করলাম, এই পানি জাহাজের মধ্যে কারা আরোহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, এই জাহাজটা তুমি 3 তালা বিশিষ্ট জাহাজ তৈরি করবা। প্রথম তালার মধ্যে হিংস্র প্রাণীরা থাকবে, দ্বিতীয় তালার মধ্যে গরু ছাগলগুলো থাকবে, আর তৃতীয় তালার মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ উম্মত মানুষেরা থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে ডেকে বলে, মালিক, এইটা তো বুঝলাম ঠিক আছে, তবে আপনার গজব কখন আসবে এর নমুনা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নূহ পয়গম্বর, যখন তুমি দেখবা চূড়া থেকে ভাতের মারের মতো টকবক করে পানি উথলিয়ে উঠবে, তখন তুমি মনে করবা আল্লাহর গজব আসার সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহর আযাবের অপেক্ষায় যখন থাকলেন, একদিন তার স্ত্রী ভাত পাক করার সময় দেখে ওই চুলা থেকে উথলিয়ে পানি উঠতেছে। হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে আরোহণ করলেন। নূহ আলাইহিস সালাম উঠলেন, এরপরে হিংস্র প্রাণীগুলোকে জোড়া জোড়া ভিত্তিক সেই পানি জাহাজের মধ্যে আরোহণ করালেন। আর তার কাছে যারা ইসলাম গ্রহণ করেছিল 80 থেকে মাত্র 82 জন মানুষ, তাদেরকে আরোহণ করালেন। সর্বপ্রথম নৌকার মধ্যে যেইটা ওঠে পিপিলিকা, হিংস্র জানোয়ার, বাঘ, সিংহগুলো উঠলো। আল্লাহর পয়গম্বর এবার ডেকে বলে, মালিক, সিংহ দেখে তো সকলেই ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নূহ, সিংহের মাথায় তুমি হাত রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত নূহ আলাইহিস সালাম সিংহের মাথায় হাত রাখলেন। দেখে সিংহের মাথা হলো গরম। ডেকে বলে, আল্লাহ, সিংহের মাথা তো গরম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, এটা গরম, এটা হলো একটা রোগ, এই রোগের নাম হলো জ্বর। পৃথিবীতে জ্বর নামক কোনো রোগ ছিল না। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যে প্রাণীগুলো উঠেছিল সিংহ, তাকে জ্বর দিলেন যেন মানুষগুলো ভয় না করে।
যেন জোরে সে আক্রান্ত হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে বসে থাকে। তো যাই হোক, এই ঘটনা বিশাল বড় লম্বা, সংক্ষেপ করছি যে নূহ আলাইহিস সালাম প্রাণীগুলোকে জোড়া ভিত্তিক উঠালেন, দীর্ঘদিন মহাপ্লাবন হলো, তামাম পৃথিবী ধ্বংস হলো। এই জাহাজ সারা পৃথিবীতে 6 মাস পর্যন্ত ভ্রমণ করলো। এরপরে সর্বশেষ পৃথিবীর সর্বপ্রথম ঘর মক্কা, সেখানে 7 চক্কর দিয়ে যদি পাহাড়ে আরোহণ করলো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দেন জিবরাইলের মাধ্যমে, নূহ পানি শুকিয়ে গেছে, তোমরা যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে বললেন যে পানি তো আর নাই, আপনারা দুনিয়াতে বসতি আবার শুরু করে। হযরত নূহ আলাইহিস সালাম টেস্ট করার জন্য সর্বপ্রথম কাউয়া অর্থাৎ কাককে পাঠালেন যে কাক তুমি যাও দুনিয়াতে পানি আছে কিনা সেটা খবর নিয়ে আসো। কাক গেল, যাওয়ার পরে এরপরে দেখে যে দুনিয়াতে পানি দেখার জন্য গেছে, মরা গরু দেখে তার আর লোভ সামলে নাই, সে মরা গরুর গোস্ত খাওয়া শুরু করছে। নূহ আলাইহিস সালাম অবাক, হায়রে এতক্ষণ ধরে কেন কাক আসে না? এরপরে কবুতরকে পাঠালো যে কবুতর তুমি যাও তাড়াতাড়ি খবর নিয়ে আসো দুনিয়াতে পানি শুকিয়েছে কিনা। কবুতর গেল, এরপরে নূহ পয়গম্বরকে খবর জানালো যে জি হযরত পানি শুকিয়ে গেছে হুজুর। এরপরে কিছুক্ষণ পরে আবারও কাক আসলো। নূহ আলাইহিস সালাম ডেকে বলে, কাক এত দেরি কেন? কয় হুজুর আমাকে মাফ করবেন, মরা গরু দেখে আমার লোভ সামলে নাই, আমি খাওয়া শুরু করছি। আল্লাহর নবী পয়গম্বর বলল, দুনিয়াতে তোমার মানুষের সাথে বসবাস করার আর সুযোগ হবে না। কবুতরের জন্য দোয়া করলো যে তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের বাসা বাড়িতে কোনো এক কোনায় তোমার জন্য ঘরের ব্যবস্থা করুক, বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে সে নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে কবুতর মানুষ বাসা বাড়িতে পালে কিনা, গোশত খাওয়াও হারাম, কবুতর যে প্রসাব পায়খানা করে সেগুলোও পবিত্র, বলেন সুবহানাল্লাহ। এটা হলো নূহ পয়গম্বরের দোয়ার বরকত। তো যাই হোক, এটি একটি সারমর্ম বললাম নূহ আলাইহিস সালামের শানে নুজুল। মূল আলোচনায় যাচ্ছি। যে আয়াতে কারিমা আমি পাঠ করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বনিম্ন হলেও 5টা পুরস্কার দান করবেন। জোরে বলেন কয়টা? 5টা। বিখ্যাত বুজুর্গ, একজন বুজুর্গের নাম হলো হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। তার দরবারে সব সময় লোক যাতায়াত করত, বিভিন্ন পরামর্শের জন্য আসতো। ওই বুজুর্গের কাছে একবার এক ব্যক্তি আসার পরে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সচ্ছলতা দান করবেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি যদি ইস্তিগফার বেশি বেশি পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সচ্ছলতা দান করবেন। কিছুক্ষণ পরে আবার এক ব্যক্তি আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, হুজুর আমার ক্ষেতের মধ্যে পানি নাই, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, ফসল পানি সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল করলে পরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকেও একই আমল দিলেন, বলল তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবারও হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আবারও এক ব্যক্তি আসার পরে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আমার জন্য একটা আমল দেন যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান আদির ব্যবস্থা করবেন।
আমার বিবাহ করার অনেক দিন হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাকে সন্তান আদি দেন নাই। এমন একটা আমল শিখিয়ে দিবেন যে আমলের বরকতে আল্লাহ সন্তানের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও শিখিয়ে দিলেন, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই আমার সাথে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এইরকম ভাবে তার দরবারে যে মানুষগুলো ছিল, তার মুরিদানরা ছিল, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলে, হুজুর বুঝলাম না আপনার দরবারে যারাই আসে তাদেরকে আপনি শুধু ইস্তেগফারের আমল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিদেরকে বলল, তোমরা কি কোরআন কারীম পড়ো না? 29 নম্বর পারার সূরাত নূহের 10, 11 নং 12 নং আয়াত পড়ো না? এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তোমরা যদি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কমপক্ষে 5টি পুরস্কার দান করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও দুনিয়ার বান্দা বান্দীরা, 1 নাম্বার হলো তোমরা যদি বেশি বেশি পাঠ করো, ইস্তেগফার বেশি বেশি পড়ো, 1 নাম্বার আমি ঘোষণা করে দিলাম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা তোমরা যদি গুনাহ করো, তোমাদের গুনাহগুলোকে ইস্তেগফারের বদৌলতে maaf করার ঘোষণা করলাম। 2 নাম্বার হলো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও বান্দা তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, যখন তোমরা ক্ষেত পানি ফসল তৈরি করবা, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণের ব্যবস্থার জন্য তোমরা দোয়া করবা, যখন তোমার বৃষ্টির প্রয়োজন হবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের টেনশনের কোনো কারণ নাই। তোমরা ফসল পানি তৈরি করো, ঠিক আছে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়ার ওয়াদা করলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা ক্ষেত খামার চাষ করি, ঠিক, অনেক সময় বৃষ্টি হয় না, হাই হুতাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আরো বলেন অন্য অংশে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে দুনিয়াতে মানুষের বিপর্যয় অভাব অনটন কখন আসে? যখন মানুষেরা গুনাহে লিপ্ত হয়, আর গুনাহ মাফ হয় ইস্তেগফারের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পাঠ করবা, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণের প্রয়োজন হবে, আল্লাহ বৃষ্টি বর্ষণ দান করবেন। এই হলো 2 নাম্বার। 1 নাম্বার আল্লাহ বললেন তোমাদের গুনাহকে maaf করে দেব। 2 নাম্বার হলো আল্লাহ বলেন তোমাদেরকে আমি বৃষ্টি বর্ষণ করব, যখন বৃষ্টি প্রয়োজন হবে আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ও বান্দা তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, এই ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ তোমাদের সচ্ছলতা বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ আল্লাহ দান করবেন। এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দেওয়ার ওয়াদা করলেন। এই ধন সম্পদের জন্য আমরা কত পেরেশান, বড়লোক হইতে সবাই চায়, কিন্তু বন্ধুরে ইয়াকিনের সাথে, আমলের সাথে, ইখলাসের সাথে, রুহানিয়াতের সাথে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়াতে বড়লোক হতে চাও, তোমাদের সচ্ছলতা হোক তোমরা চাও, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদের সচ্ছলতা বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। পড়ুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদের সন্তান দেওয়ার ওয়াদা করলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ও বান্দারে, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার ওয়াদা করলেন। এই সন্তানের জন্য আমরা কতই না চেষ্টা করি। অনেক মানুষ এমন আছে, মা বোনেরা এমন রয়েছে যাদের সন্তানাদি হয় না। আবার এমন মাও আছে অনেক মেয়ে হয়েছে কিন্তু ছেলে সন্তান নাই। আবার অনেকের ছেলে সন্তান রয়েছে কিন্তু মেয়ে সন্তান নাই। তোমাদের যদি ছেলে সন্তানের প্রয়োজন হয় বা মেয়ে সন্তানের প্রয়োজন হয়, অথবা সন্তান যদি না থাকে, সন্তানের জন্য যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফারের বদৌলতে কোনো পীরের কাছে যেতে হবে না, দোয়া কবজের কোনো প্রয়োজন হবে না। আজকের মাহফিল থেকে আমরা এই আমলটা শিক্ষা করে নিই। একটি আমল যদি আমরা শিখতে পারি, আমি মনে করব ইনশাআল্লাহ আজকের মাহফিল আমাদের জন্য সফল হবে। বলেন সুবহানাল্লাহ। কোনো পীরের কাছে যেতে হবে না, দোয়া কবজের কোনো প্রয়োজন হবে না, তেল পরা পানি পরার কোনো প্রয়োজন হবে না। আল্লাহ বলে দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদের সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা বলেন আল্লাহু আকবার। আবারও তেলাওয়াত করছি, আপনারা জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সকলে একটি স্লোগান দেন তো আমার সাথে, পারেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শক্তি নাই, এই শক্তি নিয়ে মুসলমান বেঁচে থাকলে হবে? মুসলমানদের শক্তি এমন হতে হবে যে নারায়ে তাকবীর ধ্বনির কারণে কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা এখনো বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠতে পারে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও দুনিয়ার বান্দারা, ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 5 নম্বর হলো, যদি আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
এই ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন একবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা সর্বদা এই ইস্তিগফার পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইস্তিগফারের ফজিলত হলো অনেক বেশি। এই যে আমরা আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আসছি, বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার বান্দারা যেই ওয়াজ মাহফিল, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের মাহফিল করা হয়, সেই জায়গাগুলো তো বসবে, এইগুলো কাল কিয়ামতের দিন একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দস্তরখান তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত দুনিয়ার জান্নাতের দস্তরখান কেমন হবে, যে আয়াত বললাম আমি, ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত হবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, দুধুর নহর, মদের নহর, শরাবের নহর ইত্যাদি নহর। এই যে আমরা জায়গাগুলোতে বসে আছি, এটা অত্যন্ত দামি জায়গা। দুনিয়াতে যত আম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, ডাব, ডালিম যা হয় সবগুলো হয় মাটির সার নির্যাস থেকে। এই নির্যাসগুলো একত্রিত করে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দস্তরখানা বানাবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন হবে সে দস্তরখান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বলবে, তোমরা যত ইচ্ছা খাও পান করো, তোমরা আরাম আয়েশের মধ্যে থাকো, তবে এখানে কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই, কোনো মারামারি নাই। খাবা পান করবা, তোমাদেরকে কেউ কোনো ডিস্টার্ব করবে না, তোমাদেরকে কেউ কিছু বলবে না। জান্নাত এমন একটি জায়গা, আরাম আয়েশের জায়গা। জান্নাতে ব্যক্তিকে যখন খাবার দেওয়া হবে, বিভিন্ন প্রকার আইটেম দেওয়া হবে, এক এক কামড়ে জান্নাতে ব্যক্তি খাওয়ার পরে 70 ধরনের স্বাদ আস্বাদন করতে থাকবে। জান্নাতে ব্যক্তি খেতে খেতে সমস্ত খানাগুলো যখন খেয়ে ফেলবে, এরপরে দেখবে জান্নাতের যে প্লেটটা রয়েছে, জান্নাতের যে প্লেট রয়েছে, জান্নাতি ব্যক্তি এবার জান্নাতের প্লেটটা ধরে দেখবে, হায়রে এই জান্নাতের প্লেটটা এত নরম কেন? যখন জান্নাতি ব্যক্তি ঘ্রাণ শুনবে, হায়রে জান্নাতের প্লেট এত ঘ্রাণ কেন? জান্নাতি ব্যক্তি এবার জান্নাতের প্লেট যখন খাওয়া শুরু করবে, এক এক কামড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্লেট থেকে 70 ধরনের স্বাদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এগুলো কোনো কিস্সা কাহিনী নয়, গল্প নয়, কুরআন হাদিসের কথা। জান্নাতি ব্যক্তি যখন খানা খাওয়া শেষ, জান্নাতের প্লেটও খেয়ে ফেলবে, এবার জান্নাতের প্লেটের নিচে যেই দস্তরখান রয়েছে, আমরা যেই দুনিয়ার মধ্যে কাপড় বা প্লাস্টিক জাতীয় জিনিস দিই, ওই দস্তরখান জান্নাতের মধ্যে যে দস্তরখান আল্লাহ দিবেন, জান্নাতি ব্যক্তি এবার ওই দস্তরখান ধরবে, ধরার পরে দেখবে তুল 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 অনেক নরম। জান্নাতি ব্যক্তি এবার বলবে, হায় রে এই জান্নাতের দস্তরখান এত নরম কেন, এত তুল তুল কেন, এত তুলার মতো নরম কেন? জান্নাতি ব্যক্তি এবার ওই জান্নাতের দস্তরখান মুখের মধ্যে দিবে, দেখবে জান্নাতের দস্তরখান আরো মজা, আরো মজা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি এবার দস্তরখান খাওয়া শুরু করবে, খেয়ে যখন শেষ করে ফেলবে, এবারে জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে ডেকে বলবে, মালিক, বুঝলাম জান্নাতের খানা অনেক মজা, প্লেটটাও তো অনেক মজা, জান্নাতের এই দস্তরখানা এত মজা মাওলা, জান্নাতের দস্তরখানাও তো আমি খেয়ে ফেললাম, আমি জানতে চাই আপনি এই জান্নাতের দস্তরখানা কিসের দ্বারা তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও বান্দারে, দুনিয়ার মধ্যে তোমরা যারা আমার ইবাদত করতা, আমার ইবাদত বন্দেগী করতা, আমাকে সিজদা করতা, যে ওয়াজ মাহফিলগুলোতে বসে বসে
তোমরা কোরআনের বয়ান শুনতা, ওই মাটির সার নির্যাসগুলো থেকে আমি তোমাদের জন্য জান্নাতের দস্তরখান তৈরি করেছি। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला के जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला के जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। আল্লাহকে ডেকে বলবে, মালিক এই জান্নাতের দস্তরখানে তো মজা। আল্লাহ তাআলা দুনিয়াতে ডাব ডালিম পেয়ারা এক একটার এক এক ধরনের স্বাদ কোথায় থেকে দান করেন? মাটির নির্যাস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখাও, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য উজর পরে কেন এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। ঠিক না বেঠিক? জোরে বলে। তো বলতেছিলাম আজকে আমরা যেখানে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা সফল কাম, ঠিক কিনা? আমাদের এই জায়গাটাও অনেক দামি, কুরআনের মাহফিল কুরআনের মজলিস অত্যন্ত বড় দামি। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখ লাগে যেদিন আমি বাড়িতে আসলাম বললাম কিছু যুবক ভাইদেরকে যে আপনারা নামাজ পড়েন ভাই, দাওয়াত দিলাম। সে বলল, হুজুর নামাজ পড়ব ঠিক আছে, আমাদের কাজগুলো কে করে দিবে? বুঝছেন? নামাজ পড়ব ঠিক আছে, আমাদের ধান কাটা, এরপরে ঘরের জাক জাকানো, সংসারের কাজ করি, এই কাজগুলো আমাদের কে করে দিবে? আল্লাহ কি এসে করে দিবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই উত্তর দেওয়ার জন্য একটি ঘটনা নিয়ে এসেছি কোরআন হাদিস থেকে, শুনেন। যারা এই কথা বলবে, আমি তো এলাকায় থাকি, কিছু হাল অবস্থাও জানি, যারা এই কথা বলবে যে আল্লাহ কি করে দিবে, নাউজুবিল্লাহ, আল্লাহর বিধান ফরজ। আল্লাহ তাআলা কুরআনের বহু জায়গা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটা হলো নামাজের। জোরে বলেন কিসের? নামাজের হিসাব হবে। হাদিসের মধ্যে আছে যার নামাজ ঠিক তার অন্যান্য আমলও ঠিক বলে গণ্য হবে, যার নামাজ ঠিক হবে না তার অন্যান্য আমলও বেকার হয়ে যাবে। যারা বলবে দুনিয়াতে আমরা কাজকর্ম করি, নামাজ পড়ব হুজুর কিভাবে, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই তোমাদের সেই দিন প্রশ্ন উত্তরের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি বলেন জোরে? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। কেমন গরিব সাহাবী ছিলেন বন্ধুগণ, আমার বাবাজিরা, প্রিয় বন্ধুগণ, দিলটা একটু নরম করে দিবেন, কানগুলো সজাগ রেখে শুনবেন, এদিক সেদিক কোনো খেয়াল করবেন না, হয় হুল্লোড় করবেন না, প্লিজ একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী।
আল্লাহ রাসূলের কেমন সাহাবী ছিলেন, কেমন গরিব সাহাবী ছিলেন। স্বামী স্ত্রী উভয় মিলে এক কাপড়ে তারা নামাজ আদায় করতেন, তবে কখনো নামাজ ছাড়েন নাই, নামাজ কাজা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করতেন, তবে তিনি সবার শেষের নামাজের মধ্যে যেতেন। যখন নামাজের জন্য ইকামত হয়ে যেত, তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে শামিল